যে যেখানে আছেন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বেদান্ত স্যারের প্রথম সূত্রে বেদান্ত নামক উপনিষদ প্রমাণ। সেখানে দেখেছিলাম উপনিষদ শব্দটি যে কিভাবে প্রমাণ বেদান্ত স্বরূপ হয়ে গেছিল এবং উপনিষদের অর্থ দেখেছিলাম এবং স্বরদর্শনের মধ্যে বেদান্ত এবং উপনিষদ কেন সমার্থক সেই কথাও আমরা গত আলোচনায় আমরা শুনেছিলাম এবং অনুষ্ঠান করেছিলাম যে উপনিষদ শাস্ত্রই সেটাই ছিল আত্মজ্ঞানের কর্ম। কারণ উপনিষদ শব্দের অর্থ ব্রহ্মজ্ঞান। যেহেতু আমরা সব ধাতু সম্পর্কে জেনেছিলাম, তার তিনটি অর্থ দেখেছিলাম। আপনাদের প্রত্যেকের এগুলো স্মরণ রাখতে হবে, কারণ না উপনিষদের মুখ্যার্থ যে ব্রহ্মজ্ঞান, অর্থাৎ সেই ব্রহ্ম জ্ঞানের কথা জানতে গেলে আমরা আগে কি পড়েছি, আগে কি দেখেছি সেগুলো যদি আমরা মনে না রাখি, তাহলে গ্রন্থের অধিকারী কি না সাধন চতুষ্টয় সম্পন্ন। আমরা সেই সাধন চতুষ্টয় আসেনি, পরে আসবো। বিষয়টা জেনেছিলাম কি না, বিষয়টা ছিল পরব্রহ্ম এবং ব্রহ্মাত্মার একত্ব। আর সম্বন্ধ কি ছিল? প্রতিপাদ্য প্রতিপাদক ভাব। গ্রন্থ এখানে প্রতিপাদক এবং পরব্রহ্ম হচ্ছে তিনি প্রতিপাদ্য। তাহলে আর একটি বিষয় আমরা জেনেছিলাম প্রয়োজন। সেখানে কি দেখেছিলাম না মুখ্য প্রয়োজন কি? মুক্তি। আর মুক্তির কারণ ব্রহ্মজ্ঞান হচ্ছে গৌণ প্রয়োজন। তাই এবারে প্রথম যখন আমরা যে উপনিষদের বেদান্ত স্যারের যে সূত্রটি পড়ছি, সেখানে তার পরের কথাটি খুব সুন্দর আছে, তদ উপকারিণী শারীরক সূত্রাদি। তদ উপকারিণী মানে সেইটার ওই যে গৌণ অর্থ, সেই গৌণ অর্থ বলতে গিয়ে শারীরক সূত্রগুলো হচ্ছে। এখন শারীরক শব্দটাকে নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, যে হঠাৎ শারীরক কথাটি বেদান্ত স্যার নিয়ে এসেছে, যেটি আমাদের একটি প্রকরণ শব্দ। কারণ এটি একটি প্রকরণ শব্দ এই জন্য না, এই শারীরক শব্দটি শাস্ত্রে এবং অদ্বৈত বেদান্তে এটি অত্যন্ত প্রচলিত। কারণ শারীরক শব্দে কি বোঝা যায় এটা যদি আমরা না দেখি, তাহলে উপনিষদের যে কি অর্থ সেটা আমরা বুঝতে পারবো না। তাই শারীরক শব্দটা দেখলে কি হবে? শরীরের ভব শারীরক, শারীর এবং শারীরক, শরীরে যারা থাকে তারা শারীরক, মানে আমরা শারীরক। এবারে শারীর এবং, এবং এইরকম শরীর যত রয়েছে তাদের বলা হচ্ছে শারীরক। শরীরম এবং এটা হচ্ছে শারীর শরীরকম, এবং তত্র ভব জীব শারীরক, শরীরে জীবাত্মা থাকে তাই তারা শারীরক। আমরা যারা বেদান্ত শুনছি, আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আপনারা কি শারীরক, কারণ আপনারা শরীরে থাকেন। শরীরের মধ্যেই এই আমাদের যে জীবাত্মা, আপনাদের প্রত্যেকের জীবাত্মা কোথায় রয়েছে? আপনার ওই শরীরে। সেই জন্য ব্যুৎপত্তি বলছে যে শারীরক শব্দের কি বোঝাচ্ছে? জীবকে বোঝাচ্ছে, জীবাত্মাকে বোঝাচ্ছে। এবং সেই জীব খুব সুন্দর শারীরক সূত্রের অর্থ দিয়েছে যে যথার্থ নিরূপন্তে জয়িতানি শারীরক তান। মানেটা হলো যে যথাযথভাবে যাদের দ্বারা নিরূপিত হয়, অর্থাৎ জীব যাদের দ্বারা নিরূপিত হয়, সেই সূত্রগুলোর নাম শারীরক সূত্র। অর্থাৎ জীব স্বরূপ নির্ণায়ক সূত্রের নাম শারীরক সূত্র। জীবের স্বরূপ কি? আমরা সবাই বেদান্ত পড়েছি, জানেন। আমরা প্রত্যেকে জানেন আমরা কেন জন্মেছি না, আমরা সেই পরম সূর্যের সঙ্গে আমরা সেই নুন বাঁধতে গিয়ে সেই সমুদ্রে লীন হবো বলে আমাদের জন্ম। বৈদিক ভারতবর্ষে আমরা জন্মেছি। কেন জন্মেছি না, আমরা লীন হয়ে যাব আমাদের স্বরূপে। এবং জীব এবং ব্রহ্মভিন্ন বলিয়া এই যে শারীরক সূত্র, এই শারীরক সূত্র কে রচনা করেছেন? ভগবান ব্যাসদেব। আপনারা জানেন যে ব্যাসদেবের নাম কেন ব্যাস হয়েছিল, সব ঘটনা আমরা জানি, আমরা ওর মধ্যে ঢুকবো না।
হ্যাঁ, কিন্তু ব্যাসদেব এই শারীরক সূত্র করেছিলেন কেন? এবার এখানে রয়েছে কি না, শারীরক সূত্রাদিনী চ। শারীরক সূত্র ছাড়া কি আছে? উপনিষদের কথা বলা হয়েছে, ব্রহ্মসূত্রের কথা বলা হলো, আর আছে শ্রীমদ্ ভগবত গীতা। তার মধ্যে ওই একই বেদান্ত, জীবের স্বরূপ যে ঐক্য, জীবের স্বরূপত জীব ব্রহ্ম স্বরূপ, সেইটাও সেই একই গীতাতেও বলা হয়েছে। এবং আদি কথার অর্থ তাদের নানা রকমের কি আছে, সূত্র, তাদের নানা রকমের টিকা আছে, ভাষ্য আছে। হ্যাঁ, কোন শঙ্কর ভাষ্য, বিবরণ ভাষ্য, ভামতী প্রভৃতি অদ্বৈত বেদের যে প্রামাণিক গ্রন্থ আছে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। এই হচ্ছে শারীরক শব্দের অর্থ। এখন প্রশ্ন উঠছে যে ভগবান শরীর শব্দের অর্থটা কি? এই শরীরটা কি? যেখানে ব্রহ্ম হচ্ছে কি না নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এবং সেটা এভার লাস্টিং, মানে সেটা চিরস্থায়ী, কনস্ট্যান্ট, ধ্রুবক। সেখানে শরীর শব্দের অর্থটা কি? এটা যদি ভালো করে আমরা জানি, শরীর রুটে সারি শব্দের অর্থ হচ্ছে হয়ে যাওয়া। শারীর শব্দ অর্থ হচ্ছে শীর্ণ হয়ে যাওয়া, টু ডিকে, টু ডিসইন্টিগ্রেট। এইটা হচ্ছে শরীর। তার মানে শরীরটা কি হয়ে যাবে? ক্ষয়ে যাবে। শরীরটা কি হবে না, ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা দেখুন প্রত্যেকের একদম ধারণা, মূল ধারণা ছোটবেলা থেকে হয়ে আছে যে এই শরীরটাই আমি। ঠিক বিপরীত কথা বলছে আপনাকে বেদান্ত সারে এই সূত্রেতে, যে আপনি শরীর নন। আমি সেদিন একটা জায়গায় ক্লাস নিতে গিয়েছিলাম, তখন সেখানে ওই কথাটা যখন হচ্ছে, মহারাজ প্রচন্ড ব্যথা। আমি তো বললাম নিশ্চয়ই ব্যথা তো আপনার খুব করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ব্যথা আমাদের করছে এই কারণে না আমাদের বিচার নেই, কিন্তু ব্যথা করছে কেন না জীব জ্বর গ্রন্থি, তিনটে গ্রন্থি আছে, বিষ্ণু গ্রন্থি, রুদ্র গ্রন্থি এবং ব্রহ্ম গ্রন্থি। এই তিনটে গ্রন্থ দিয়ে চিদ জ্বর, চিদের সঙ্গে জ্বরের মিলন হয়, এবং এই গ্রন্থিগুলো খুলে যায়, কি হয়? নষ্ট হয়ে যায়। এই গ্রন্থিকে যদি আমরা ছাড়াতে না পারি তাহলে কি হবে? আমি যে শরীর থেকে আলাদা। এখানে আমরা ব্রহ্মজ্ঞানের কথা যতই বিচার করি এবং শরীরের কথা যতই বলি, আমরা দেখতে পাচ্ছি কি না শ্রীরামকৃষ্ণ বলছে যে জ্ঞানী ব্রহ্মজ্ঞানকে জানতে চায় নেতি নেতি করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে। কিন্তু সদসদ বিচার করে, বিচারের শেষে যেখানে মানে যেখানে তার সমাধি হচ্ছে সেখানে তার ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে। যখন বিচারের শেষ তখনই তার সমাধি হচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা না, জীবের অন্নগত প্রাণ। আমরা যদি অন্ন না খাই একদিনেই আমাদের মন নিয়ে পড়বে, আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে যাবে, তাতে আবার আয়ু কম। সেই জন্য দেহ বুদ্ধি আমাদের কোনো মতে যায় না। আমি দেহ, এই বুদ্ধিটা আমাদের যায় না কেন? শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে কথামৃতে ব্যাখ্যা করছেন। আমাদের দেহ বুদ্ধি যায় না কেন না, আমরা সবাই এই শরীরের একটু ব্যথায় এবং শরীরকে একটু যেন খেতে না দিলে কিছু হলো, খাবার না পেলে আমরা মাথায় গরম করি। কারণ কি না, আমাদের অন্নগত প্রাণ। প্রাণটা কি না অন্যের উপর নির্ভরশীল, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং যার ফলে এই যে বিচার করে, এই যে এদিকে দেহ বুদ্ধি না গেলে একেবারেই জ্ঞান হবে না। আপনারা বুঝতেই পারছেন, আমরা বেদান্ত উপনিষদ যত পড়লাম সেখানে সর্বদা দেহ আমি নই, এইটা শেখাচ্ছে। কে শেখাচ্ছে? বেদান্ত আপনাকে শেখাচ্ছে। আপনি বেদান্ত স্যার, আপনারা প্রত্যেকে ভাগ্যবান। আমি কেন বলি না, ভারতবর্ষে সেই বৈদিক পরম্পরাকে গ্রহণ করে আপনারা বেদান্ত চর্চার জন্য হয়তো অনেক পরে আপনারা এসছেন, কিন্তু আপনারা জানতে চাইছেন যে আমাদের পরম্পরাটা কি। সেই জন্য আপনারা ভাগ্যবান। কারণ এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চারটে পুরুষার্থ, এই চারটে পুরুষার্থকে আপনারা বিশ্বাস করেন যে ধর্মের পথে অর্থ উপার্জন করে কামের
কামনা পূরণ, এবং তারপরে মোক্ষ, যেটা আমাদের 4টে আশ্রম বলা হয়েছে আমাদের বৈদিক পরম্পরায়। আপনারা ভুলে যাবেন না, আমি বারবার এটা আমাদের কেন বলি না, এইটা আমরা সমস্ত ধর্ম থেকে আমরা আলাদা কেন, এই আশ্রম, এই পুরুষার্থ আর কোনো ধর্মে, কোনো বেদে, কোনো জায়গায় নেই, কোনো ধর্মগ্রন্থে। আমাদের কি বলছে? ব্রহ্মচর্য আশ্রম, আহস্ত আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। সুতরাং এই বানপ্রস্থ, এখন অনেকের আপনারা যারা শুনছেন হয়তো বানপ্রস্থ চলছে, সুতরাং ছেলে মেয়ে কি করছে ওই জানবার চেষ্টাই একটু আমাকে বন্ধ করতে হবে। নইলে কেন বন্ধ করতে হবে না, আপনার কর্তব্য কর্ম হয়ে গেছে, এবার আপনাকে বিচার করতে হবে যে আমি কেন এলাম এই পৃথিবীতে, কি আমাকে তো নুনের পুতুল গিয়ে সমুদ্র মাপতে হবে, তাহলে আমি কেন এখন বিচার করবো না? সেই কেবলমাত্র শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন সংসারে আমরা কেন করে থাকি না, সংসারের আকর্ষণটা হচ্ছে আসক্তি। এই আসক্তিটার নাম দেওয়া হয়েছে খুব সুন্দর, বিচারহীন অন্ধ আকর্ষণ। এটাই আসক্তি। এই আসক্তির জন্যই আমরা প্রত্যেকে পড়ে থাকি। আপনাদের কতদিনে বলেছিলাম সেই পুরু গল্প, যে আমাদের সংসারের আকর্ষণ যায় না কেন, সেই যযাতির গল্প বলেছিলাম। যযাতি তার ছোট ছেলে পুরুকে বলছে যে যৌবন উপভোগ করার পরে, বাবা যৌবনটা তো খুব ভালো লাগে, হ্যাঁ আমার খুব ভালো লাগে যৌবনটা, এই শরীরটার মধ্যে সব সুখ, তাহলে এই শরীর দিয়েই আমি সমস্ত সুখ দিতে চাই। যখন বলছে তখন বাবা বলছে তাহলে কি করতে চাও তুমি, না তোমার যৌবনটা যদি আমাকে দিয়ে দাও। মহারাজ মাইক বন্ধ হয়ে গেছে আপনার। মহারাজ মাইকটা বন্ধ হয়ে গেছে, মাইকটাকে একটু অন করে দিন। নবেন্দুদা, বলুন। ল্যাপটপ পিন ফর এভরিওয়ান, তাহলে ওটা পিন করলে হয়ে যাবে। মহারাজ আপনাকে মনে লিভ করে আবার জয়েন করলে মনে হবে প্রবলেমটা স্যার। দেখুন তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হঠাৎ করে হয়ে গেল জানি না, আমি তো কিছুতে হাত দিই। এই যন্ত্রের যন্ত্রণা প্রচন্ড, তাই না? যন্ত্রণা খুব। আমরা ভালো কথা যদি বলতে যাই, তিনি নানা রকম ভাবে আমাদেরকে বাধা দেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে সেই যে যযাতি যখন তার 3 জনের যৌবন নিয়ে 80 বছর যৌবন উপভোগ করেছে, করেও কি হয়েছে, ওই শরীরটাকে মনে করেছে আমি ভোগ করছি। ওই শরীরটাকে, যেটা আমরা আজকে শাড়িটা অফ করে আমরা চেষ্টা করছি যে শরীরটা আমি নই, ভাবা যথেষ্ট কঠিন। কারণ প্রথম থেকে ছোটবেলা থেকে আমরা জানি আমি শরীর। সেই ভাবনাটার জন্য মহাভারতের যযাতির কি অবস্থা হলো আপনারা দেখুন। তিনি লাস্টে 80 বছর ভোগ করার পরে খুব সুন্দর একটা শ্লোক বললেন, নজাতু কামো কামনা ভুবি ভবিষা কৃষ্ণবর্তেব ভুবৈবাবিবর্ততে। মানে কি, এটা আমরা সবাই জানি, নজাতু কাম, কামনা কখনোই কামনাকে বলেছি উড়িয়ে যায়। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ মহারাজ শোনা যাচ্ছে। হ্যাঁ, মিস্টার সাহা, আপনার একটা কামনাকে যতই আমরা কামনা পূরণ করি না কেন, আমাদের কামনা কখনো কি হয় না, তৃপ্তি হয় না।
আমাদের স্ফূর্তি আসে না, আমাদের সন্তোষ আসে না। কারণ কি না, ঘি যখন অগ্নিতে আহুতি দেওয়া হয় তখন অগ্নি হয় বারবার আরো বেশি অগ্নি, সে আরো বেশি শিখায় চলতে থাকে। তেমনি কামনা পূরণ হলে আরো নিত্য নতুন বাসনা এসে আমার মনটাকে আরো বেশি জ্বালিয়ে দেয়। সুতরাং তৃপ্তি আসে না। আমাদের নর্মদা তটে স্বামী রামানন্দ সরস্বতী তিনি একটি খুব সুন্দর কথা বলতেন তার ব্যাখ্যার সময়। তিনি বলতেন, দেখুন আপনারা এই যারা আমরা ভারতীয়, তাদের কোনোদিন তৃপ্তি নেই, বিরতি নেই। বিরতি কথাটা বলতেন। বিরতি মানে কি, ধরুন আপনি দুপুর বেলাতে পেট ভরে খেয়েছেন, 12টা 1টা 2টো যে যেরকম পাশে খেয়েছেন, খাবার পরে বলছেন পেট ভরে গেছে, কিন্তু তার ঠিক 4 ঘন্টা কি 4-5 ঘন্টা পরেই আপনি আবার খাবেন, তাই না? সুতরাং বিরতি নেই। আমরা খেয়েছি বটে, সেই খাওয়াটাই কিন্তু শেষ খাওয়া হয়নি। কত চাল, কত কেজি চাল, কুইন্টাল কুইন্টাল চাল, ডাল, ভাত, সবজি, মাছ, যে যে খায়, যে যেটা খায় আমরা খেয়েছি, কিন্তু আমাদের বিরতি নেই, আমাদের তৃপ্তি নেই। এই তৃপ্তিটা কেন নেই না, শরীরটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য তৃপ্তি নেই, এবং সেটার সাথে আমরা জমে পড়েছি যে আমার নিজের তৃপ্তি নেই। কারণ ভোগ তো আমি করছি না, আমার মধ্যে একটি আগুন আছে, সে ভোগ করছে শরীরটাকে টিকিয়ে রাখার জন্য। এটা যদি আমরা ধরতে না পারি, তাহলে আমরা এই যে শরীরটা যেটা ক্ষয় হয়, এই যে শরীরটা যেটা শীর্ণ হয়, এই যে শরীরটা যেটা ডিসইন্টিগ্রেট হয়, সেই শরীরটাকে আমরা কখনো নিজের বলে তখন আর ভাবতে পারবো না। কেন আমি এই কথাটা বলছি না, শরীরটা যে নিজের নয়, এই কথাটি আমরা যখন ঘুমোই, আমি গতদিনও আপনাদের আলোচনা করেছিলাম যে 3টে ঘরে আমরা যাই প্রতিদিন, 24 ঘন্টায় আমরা 3টি ঘরে যাই। কি ঘর? একটার নাম জাগ্রত, যেটা আমরা 16 ঘন্টা থেকে দিয়ে থাকি, আর একটার নাম স্বপ্ন, যেটা সূক্ষ্ম, যেটা ঘুমোবার সময় ম্যাক্সিমাম হয়, আর একটার নাম সুষুপ্তি। সুষুপ্তি মানে কি? স্বপ্নহীন নিদ্রা, ড্রিমলেস স্লিপ। এই 3টেতে আমরা যাই, এবং এই 3টেতে শরীর বোধ আমাদের কখন থাকে না, যখন আমরা ড্রিমলেস স্লিপ করি তখন আমাদের শরীর বোধ একদম থাকে না। আমরা কে কিভাবে ঘুমিয়েছি সেটাই মনে থাকে না, আপনারা প্রত্যেকে জানেন। কারণ এটা কেন জানি না, আমাদের ওই সময় শরীর বোধ থাকে না, সেখানে আমি শরীর ব্যাপারটাই নেই। কেন, আমার তখন সত্তা অন্য জায়গায় গিয়ে কারেন্ট চার্জ করছে, আমার স্বরূপে গিয়ে সে শরীরটাকে ফেলে দিয়েছে, তখন শুধু শরীরটা চালানোর জন্য সে কারেন্ট চাপ করতে গেছে, কারেন্টটাকে চার্জ করতে গেছে। কোথায়? স্বরূপের মধ্যে। তাই যদি আমরা খুব করে ভালো করে না ঘুমাই, দেখবেন আমরা পরের দিন কাজ করতে পারছি না, ঘুম পাচ্ছে, পায় না। হ্যাঁ, প্রতিদিন কিন্তু আপনি চার্জ করছেন। আর এগুলো কারা আবিষ্কার করেছেন? বৈদিক ভারতবর্ষের ঋষিরা। অন্য কিছু বলেনি, শুধু আপনার জীবনটাকে, আপনার মনটাকে, আর আপনার দৈনন্দিন কার্যাবলীটাকে একটু সুন্দরভাবে এরা মন্থন করে আমাদের এই নির্যাতটুকু দিয়ে গেছে, যাতে আমরাও পারি। এইটা তিনি বারবার দেখিয়েছেন। এইটাই আমাদের জীবনে একটা অদ্ভুত বিষয়। কারণ আমরা যারা, আপনারা যারা দিকে বেদান্ত শুনছেন, ভাগ্যবান। কেন না, আপনারা ধরতে পারছেন যে ব্যাপারটা সত্যি আমাদের জীবনে ঘটে, এটা প্র্যাকটিক্যাল, এটা ব্যবহারিক জীবনে আমরা ফেলতে পারি। কিরকম প্র্যাকটিক্যাল? সেই জন্য শ্রীরামকৃষ্ণ এসেছেন। শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের নিয়ে এসেছেন প্রচুর, আপনারা জানেন। তার মধ্যে একটি সন্তানের নাম করি, অনেকেরই নানান রকম ঘটনা আছে, কিন্তু একজনের নাম করি, যিনি এই বেদান্ত চর্চাটাকে নিজের জীবনে খুব সুন্দরভাবে পরিষ্কৃত করেছিলেন। হ্যাঁ, এবং তার জন্মতিথি চলে গেছে জানুয়ারি মাসে। হ্যাঁ, কিন্তু তিনি সর্বদাই এই বেদান্ত চর্চা করতেন, সপাকে খেতেন, এবং সর্বদাই ব্রহ্মসূত্র, জগৎ মিথ্যা এইটাতে থাকতেন। এবং এত ব্রহ্মচর্য এবং এতদিনে বেদান্ত চর্চা করতেন যে তিনি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসতেও পারতেন না, বুঝেছেন? যখন আসতে পারতেন না, তখন সাই রামকৃষ্ণ তাকে খুব ভালোবাসেন, খুব ভালো আধা। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তার নামটা ওই বেদান্ত দিয়েই, জাগ্রত, স্বপ্ন,
সুষুপ্তি, তার পরের স্টেজটাকে আমরা কি বলি? তুরীয়। তুরীয়ানন্দ মহারাজ, হরিনাথ চট্টোপাধ্যায়, যিনি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটা নিয়ে করছেন, এবং শ্রীরামকৃষ্ণকে ডেকে বলছেন, ওরে তুই এতদিন আসিসনি কেন? না, ও তুই ওই আলোচনা করছিলি, তারা আছে নাকি? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই যে নিয়ে আলোচনা করেছেন, কেবলমাত্র ইন্টেলেকচুয়াল জাগলারই নয়, এইখানে শ্রীরামকৃষ্ণের সন্তানরা হচ্ছে মহিরুহ। এখানেই সমস্ত দর্শন, এই জড়বাদের যত দর্শন আছে, যেটা প্র্যাকটিক্যাল নয়, আর এইটাই আমাদের দর্শন যে প্র্যাকটিক্যাল, সেটা তাদের জীবন দিয়ে তারা দেখিয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণে কাশীপুরে তিনি খুব গলার এতে কষ্ট পাচ্ছেন, গলাটা ফুটো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, কিচ্ছু খেতে পাচ্ছেন না, ঠাকুর খুব কষ্ট পাচ্ছেন। তুরীয়ানন্দ মহারাজ, তখন তুরীয়ানন্দ মানে হরিনাথ চট্টোপাধ্যায়, উনি কাছে এসছেন। হ্যাঁ, সবাই বলছে ঠাকুরের খুব কষ্ট হচ্ছে। ও তখন আস্তে আস্তে ঠাকুরকে বলছে, মশাই আপনি তো খুব আনন্দে আছেন দেখছি, ওই অত কষ্টের মধ্যে। তখন ঠাকুর বলছেন, সালা ধরে ফেলেছে রে। তাহলে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ তার ওই শরীরটার মধ্যে যখন কষ্ট সাধারণ মানুষ দেখছে, উনি কিন্তু মনটাকে তুলে রেখেছেন। উনি মনটাকে তুলে রেখেছেন, যার ফলে যে কষ্টটা আমরা ভাবছি ঠাকুরের হচ্ছে, ঠাকুর সেই কষ্টটা শরীর ধারণ করছেন বলে হয়তো পাচ্ছেন, কিন্তু তিনি মনটাকে তুলে রাখতে পারেন। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, শালা ধরে ফেলেছে। এ তো ঠাকুরের জ্ঞান। এবারে কাশীতে আছেন তুরীয়ানন্দজি, শেষ বয়সে এই হরিনাথ মহারাজ, তিনি কোথায় ছিলেন? কাশীতে। কাশীতে তিনি কি করছেন? এই শারীরক কথাটা কিন্তু আসছে। আপনারা হয়তো ভাবছেন যে শারীরক কথাটা কেন বললো, এটা কেন বললো শরীর কথাটা বেদান্তের শাস্ত্রে, এটা আমাদের জানতে হবে যে শারীরক শব্দ কি। এবং এই যে বেদান্ত ভিত, এই যে তুরীয়ানন্দ, এই যে ব্রহ্মজ্ঞ ব্রহ্মলীর মহাপুরুষ, যারা জীবন মুক্ত মহাপুরুষ, তারা জীবন দিয়ে দেখিয়ে গেছে। প্রচন্ড একটা বড় ফোড়া হয়েছে, ঘটনা আমরা সবাই জানি। ডাক্তার এসছে, তখনকার দিনের অ্যানাস্থেসিয়া তো কোনো চালু হয়নি, আবিষ্কারই চালু অত দূরের কথা। তখন ডাক্তাররা কি করতো, ওই জলে মায়ের দেখেছি আমরা, মাকে আমরা কি দেখেছি, ওই যে এতে মুকুন্দ শিবের কাছে গিয়ে মায়ের সেই পেটেতে যে পীড়া হয়েছিল, গরম পেয়ে দিয়ে মায়ের পেটেতে লাগিয়ে দিয়েছিল, গরম লোহার শিখ, মনে আছে? তখনকার দিনে অ্যানাস্থেসিয়া নেই, মানুষকে অত কষ্ট সহ্য করতে হতো, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। সেই সময় ওই যখন কাশিতে হচ্ছে, তখন ডাক্তার এসে হঠাৎ কাটতে শুরু করেছে। দেখছি উঠেছে, এই করছো না, না এটা তো কাটতে হবে, আমাকে বলবে তুমি, তুমি কাটবে এখন, না বলে তুমি কাটছো কেন, আমাকে বলো, তারপর তো তুমি কাটবে। বলছেন যে আমাকে বলতাম, নিশ্চয় তুমি আমাকে না বলে আমার ফোনটা তোমার গায়ে হাত দেবে, এটা তো হতে পারে না, তুমি আমাকে বলো। এরপর কি হলো, অদ্ভুত ঘটনা। এই যে বৈদিক ভারতবর্ষকে আমাদের শ্রীরামকৃষ্ণ কিভাবে নিয়ে এলেন, এই মহাপুরুষদের ঘটনা দ্বারা আমরা বুঝতে পারবেন। আমাকে বলো, এইবারে তুমি কাটো, মনটাকে আমি ওই জায়গা থেকে তুলে নিয়েছি। ব্যাস, উনি মনটাকে তুলে নিয়েছেন। ডাক্তার ওই জ্যান্ত অবস্থায় কট 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 করে ওনার মাংস কাটছেন, বিন্দু মাত্র তার যন্ত্রণা হচ্ছে না। বোঝা যাচ্ছে শারীরিক রক্ত শব্দের অর্থ, বোঝা যাচ্ছে বেদান্তে কি বলেছে, আর বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সন্তান, তারা তাদের জীবনের ল্যাবরেটরি করে আপনাকে দেখাচ্ছে। আপনি পারবেন না সেটা অন্য জিনিস, আপনি শরীর নন, আপনি তো ভাবতেই পারছেন আমি শরীর, আমার শরীরটাকে খাও, আমার শরীরটাকে পড়াও, আমার শরীরটাকে সাজাবো, এটা আমরা ভেবে যাচ্ছি, কিন্তু আমরা তার নই, এটা প্রথমে রাখতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ আমাদের এইভাবে তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। কি দেখিয়েছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের প্রত্যেককে দেখিয়ে দিয়েছেন, বাঘ এসছে এই তুরীয়ানন্দজি, এবং তিনি তখন কি করছেন না, তিনি তখন শ্লোক আওড়াচ্ছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিয়বে ন চ ঘ্রাণ নেত্রে ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। যখন এটা ভাবছেন, হ্যাঁ, এবং যখন তার মনের মধ্যে আমি শিব এই ভাবনাটা গেল, তখন এর মধ্যেও আর বিন্দু মাত্র বাঘটা যেভাবে দেখছিল, তার মধ্যেও সেই বৈরী ভাব এলো না,
নিজের এ তো মানুষ নন, এ তো ভয়ও পায় না। সুতরাং এর মধ্যে কি আছে? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ভাবটা ধীরে ধীরে তিনি ওই ভাবছেন বলে আস্তে আস্তে চলে যাবে। আমরা গীতায় পড়েছি না, নির্বৈর সর্বভূতানাং ইয়াসমামেতি পাণ্ডব। নির্বৈর, যদি আপনার মনের মধ্যে হিংসা না থাকে তাহলে কি হবে? সমস্ত পৃথিবী আপনার বন্ধু হবে। নির্বৈর সর্বভূতানাং ইয়াসমামেতি, সমস্ত পৃথিবীর সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপিত হবে। শ্রীরামকৃষ্ণ সেই বন্ধুত্বের কি নাম দিয়েছিলেন? তোমাদের চৈতন্য। বন্ধুত্ব মানে কি? যদি চৈতন্য সত্তা হয় তখন সে আরেকজন আরেকজনকে আঘাত করতে পারবে না। কাজটা চলে গেল। তাহলে শারীরিক শব্দটাকে নিয়ে আমরা যদি আরেকটু ভালো করে আলোচনা করি তাহলে কি দেখবো? যেটা একটা অপূর্ব একটা আমাদের জীবনে এনেছে। এই শারীরিক শব্দটি কি না? আমি দেহ নই, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমার ক্ষুধা তৃষ্ণা নেই। এই ঘটনাটি আমাদের বারবার কি করে করা যায় না? ঠাকুর তার সন্তানদের দিয়ে দেখিয়ে দিয়েছেন এটা সম্ভব। তিনি নিজে 6 মাস ধরে যখন সেই হাড় ভাঙা তপস্যা করছেন তখনও বিশেষ কিছু খাননি। কে একজন এসে তার মুখের মধ্যে দোয়াচ্ছেন। এবং যখন বেদান্ত সাধন করেছেন সেখানে কিন্তু একটি অপূর্ব জিনিস ঠাকুর ঘটিয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না। না, শরীরের সঙ্গে যেহেতু ভক্তির সঙ্গে তার সম্পর্ক, যে যত আমি ব্রহ্মাকারা বৃত্তি নিয়ে আসতে যাচ্ছি তত কি আসছে? স্বয়ং মা কালী চলে আসছে। তখন মা কালীকে আমি ওই ব্রহ্মাকারা বৃত্তি দিয়ে জ্ঞান খর্গ দিয়ে কাটলাম, তারপর আমার মনটা আরম্ভ করে উঠল। এই বৃত্তিটা কেন আসে? আসক্তি থেকে আসে। কারণ মাকে তিনি ভালোবাসেন, সেই ভক্তি পদে তিনি সাধনা লাভ করেছেন, সেই জন্য মা তার কাছে আসবেই। সেই জন্য মাকেও কেটে না ফেললে তিনি ব্রহ্মজ্ঞান তার লাভ হচ্ছে না। এইটা আমরা বুঝতে পারি। সুতরাং বুঝতেই পারছেন যে শ্রীরামকৃষ্ণ তার জীবনে সাধন দিয়েও এই শারীরিক আমরা যে দেহ নই সেটা বারবার আমরা বুঝতে পারছি। কারণ মুন্ডক উপনিষদে আমরা যদি এই দেহ নই বলে আমরা যদি স্বরূপ জানি তাহলে কিন্তু আমরা সব জানা হয়ে যাবে। মুন্ডক উপনিষদে প্রশ্ন করেছেন সেই সৌনক, তস্মিন্নু ভবব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতং ভবতি। কাকে জানলে এই সমস্ত জানা হয়ে যাবে? কাকে জানলে? হ্যাঁ, এই প্রশ্ন আমাদের প্রথম থেকে, যে কাকে জানলে আমাদের সমস্ত, যে আমরা কি করছি বহু বৈচিত্র্যের মধ্যে থেকে যেতে পারছি, তাই সময় নষ্ট না করে আমরা সীমিত সময়ের মধ্যে মূল তত্ত্বে পৌঁছে যেতে চাই। সেই জন্য কঠোপনিষদে খুব সুন্দরভাবে শরীরটা কি বলেছে? আত্মানং রথিনং বৃদ্ধি শরীরাং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনঃপগ্রহমেব চ। যারা আপনারা উপনিষদ পড়েছেন, কঠোপনিষদের শ্লোকটা নিশ্চয়ই মনে করছে আপনাদের, সবাই আমরা জানি। আত্মানং মানে কি? কর্মফল ভোক্তা জীবাত্মা। আত্মানং বলতে কে? আপনার কষ্ট হয়, আপনি কোনো কাজ করলে তার কর্মফল আপনার শরীরে আসে। স্বামীজি বলছেন শুভে শুভ মন্দে মন্দ এ জগতে নাই কোনো নাই কোনো শক্তি রোধে তারে বলে স্বামীজি বলছেন এ কথা। যে কেন না? আত্মার জীবাত্মাকে তিনি বলছেন রথিন, রথের মালিক। এই যে কর্মফল দত্ত যে জীবাত্মা তিনি হচ্ছেন রথের মালিক। হ্যাঁ, জীবদেহ এই যে রথটা কে? আমাদের প্রত্যেকের রথটা কি? রথের যে শরীরটা, রথের পুরোটা সেটা শরীরমেবতু, সেটাই আমাদের শরীর। হ্যাঁ, বুদ্ধি কিন্তু সারথি বৃদ্ধি। বুদ্ধি কে? আমাদের সারথি, যিনি আমাদের এদিক ওদিক যাচ্ছে। মনঃপগ্রহমেব চ। মনটা কি? মনটা হলো লাগা। আমরা শরীর নই, আমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনার মনের মধ্যে যে ওইগুলো রয়েছে আপনাকে জানতে হবে, না জানলে আপনি কি করে ধরবেন? আপনি কে? আপনার ভেতরে রয়েছে কে? রয়েছে না কর্মফল ভোক্তা জীবাত্মা, মানে রথের মালিক তিনি হচ্ছেন জীবাত্মা, স্বয়ং আত্মা। আর এই যে শরীরটা যেটাকে আপনি বলছেন আমি 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 আমি, সেইটাকে না, সেটা হচ্ছে আপনার শরীর। এবারে বলছে তাহলে যে রথ চালাচ্ছে সে তো আলাদা নয়। রথের যিনি মালিক তিনি আলাদা, রথ যিনি চালাচ্ছেন পাইলট তিনিও আলাদা। তিনি কে? তিনি হচ্ছেন বুদ্ধি। মনঃপ্রগ্রহ হয়েছে। প্রগ্রহ মানে কি? লাগাম। লাগামটা কি? মন যেদিকে বলে
ঘোড়াগুলো সেদিকেই যায়। এই মন দিয়েই আমরা কি করি? বুদ্ধিসানন্দজি আমাদের খুব সুন্দর কথা বলেছেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি এটাকে আগের দিন কোন এক সময় বলেছিলাম। তিনি হঠাৎ একজনকে গেছেন মহারাজের কাছে, মহারাজ প্রচন্ড রসিক আর প্রচন্ড আকর্ষণীয় পশু, উনি দেখতে হয়তো খুব একটা সুন্দর ছিলেন না, কিন্তু ভেতরের সৌন্দর্যে তার বিভা আভা সবার জন্য মানুষ একদম পাগলের মতো, সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্ত সব পাগলের মতো তার কাছে ছুটত, আমি বুদ্ধিসানন্দজির কাছে। সেখানে একদিন একজন ব্রহ্মচারী পাকামি করে বলছে, জিজ্ঞেস করছে, মহারাজ হ্যাঁ আমাদের মুক্তি হবে তো? আমরা যেরকম প্রশ্ন করি, তখন মহারাজ বলছেন, তুমি মুক্তি বুঝেছো? মুক্তি কি জানো? হ্যাঁ আমরা সব বদ্ধ হয়ে আছি বলেছে। তা বন্ধনটা জানো? বন্ধনটা কোথায়? তোমাকে তো কেউ বাঁধে রাখিনি, কিন্তু বন্ধন কোথায় বলো তো? বন্ধন কোথায়? চুপ করে আছে। তো ওদের মধ্যে থেকে একজন যিনি বয়স্ক সাধু, সে বলছেন, মহারাজ বন্ধনটা তো মনে। বলছে, হ্যাঁ ওটা বুঝো, আমাদের সকলের বন্ধন কোথায়? মনেতে। আজকে আমাদের হচ্ছে না কেন? মন হচ্ছে মেয়ের দায়ী। মনটাকে কি নাম দিয়েছেন কঠোপনিষদকার? উনি বলছেন মনকে লাগাম। মনকে বলছেন উনি হচ্ছেন লাগাম। লাগাম মানে কি না, হাতে যে দড়িটা থাকে ঘোড়াকে এদিক ওদিক করে প্রালায়, সেটাকে প্রণব হয়েছে। তারপর খুব সুন্দর বলছেন, ইন্দ্রিয়াণি হয়ান আহু বিষয়ান্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্ত ভক্ত ইতি আহু মনীষিণঃ। খুব সুন্দর। আপনাদের এই শ্লোক দুটো কেন বললাম না, আপনি শাড়ির রক জানতে এসেছেন তো, আপনার শাড়ির রক কেন, দেহ কেন, এই শ্লোকে এত সুন্দর করে বলা আছে। আপনি যদি একটু ওই শ্লোকটাকে একটু জানেন, তাহলে আপনি নিজেই ধরতে পারবেন সত্যি উপনিষদ যা বলছে আত্মদ্রষ্টা মহাপুরুষ, এটা আমাদের জীবনে সত্য। কেন সত্য না? এটা জীবনের কোষ্ঠীপাথরে যাচাই করা এই সমস্ত মন্ত্রগুলো অতি সত্য। এবং ইন্দ্রিয়াণী মানে ইন্দ্রিয় সমূহ, তারা কি? অশ্ব। আমাদের ইন্দ্রিয়গুলো কি হচ্ছে? আমাদের পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই সর্বদা চাইছে আমি এদিক যাই ওদিক যাই, এটা করি সেটা করি, সব ইন্দ্রিয় চাইছে। কারণ আমাদের চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক এগুলো ঝুঁক চায়, এগুলো ইন্দ্রিয়। আর মনকে আমি বলছি আমার ইন্দ্রিয়টা চায় বলে আপনি মনকে দিয়ে তাকে লাগাম করাচ্ছেন, বুদ্ধিকে বলছেন, বুদ্ধি করছে, তখন আপনার রথটা কি হচ্ছে না, সে কখনো ভালো জায়গায় যাচ্ছে, কখনো খারাপ জায়গায় যাচ্ছে। সেই জন্য বলছে যে অশ্বগুলো হচ্ছে ইন্দ্রিয়, বিষয়ান এই উপরসাদী যে ভোগ্য যে বিষয় সমূহ সেগুলো হচ্ছে গোচরান, এগুলো বিচরণ পথ, কোন পথে যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, ওগুলো হচ্ছে আমাদের সব বিষয় সমূহ। হ্যাঁ, এবং আত্ম ইন্দ্রিয় মনোযুক্ত, এই যে সুখ দুঃখ অনুভব দেহ যে ইন্দ্রিয় মন সমন্বিত আত্মাকে বলছে ভোক্তা। এই সমস্ত রথটাকে বলা হচ্ছে সে ভোক্তা। সেখানে আলাদা করে কিচ্ছু নেই, আলাদা করে কে বলছে না, ওই জিতেছে। কেবলমাত্র যে সে জিতেছে না, সমস্ত দেহটাই সেখানে কি আছে? সেখানে জীবের স্বরূপ জীবাত্মা রয়েছে, সেখানে শরীরটা রয়েছে, সেখানে মনটা রয়েছে, সেখানে বুদ্ধিটা রয়েছে, সেখানে ইন্দ্রিয়গুলো রয়েছে, আর রয়েছে বিষয়, যে বিষয়ের প্রতি আমাদের আকাঙ্ক্ষা। এটা চাই, ওটা চাই, ওটা না হলে হবে না, ওকে না দেখলে হবে না, ওর সঙ্গে সম্বন্ধ করতে হবে, এই সমস্ত গুলো। এই যে শারীরিক শব্দটা কেন আমরা শরীর নয়, যেটা হয়ে যাবে সেটাকে আমি ভাবছি আমরা প্রত্যেক দিন, আমার ব্যথা কোথায়? কোমরে হলো, আমার ব্যথা খুব কোমরে। কিন্তু শরীরটা তো আমি নই, এই শরীরটা আমি নই, এটা বলে দিচ্ছে না শারীরিক তত্ত্ব বলে আমাদের একটা রয়েছে, ফিজিওলজি আছে না আমাদের, শারীরিক তত্ত্ব। সেখানে কি শরীর সম্বন্ধে বিদ্যা, আর সেই শরীরের শারীরিক তত্ত্বের আমরা না গিয়ে আমরা শারীরিক রকম যে শরীরটা আমরা যারা ধারণ করে রয়েছি তাদেরকে বলা হচ্ছে কি না জীবাত্মা। আমরা ধরে নিচ্ছি আমরাই সেটা, আমি যে জীবাত্মা সেটা ধরতেই পারছি। ধরতে পারলেন কে? তুলিয়ানন্দ। ধরতে পারলেন কে? স্বামী বিবেকানন্দ। তিনি শরীরের মধ্যে তাকে ধরাই যাচ্ছে না, এত বড় হয়ে গেছে, আমরা বিবেকানন্দকে ধরতেও পারবো না। আর এই বেদান্ত প্রতি মুহূর্তে এক একটা করে ওয়ার্ড দিচ্ছেন। আমরা কতদিন উপনিষদ দেখেছি, আজকে সে কি দিয়েছে? শারীরক সূত্রাদিনী। কি অপূর্ব একটি কথা বলেছেন, তদুপকারিণী। এই যে শারীরক সূত্রাদিনী, শারীরক কেন?
আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, এটা আমাদের জীবন দিয়ে আছে। এইটা যদি আমাদের জীবনে আমরা ধরতে পারি, বুঝতে পারি, তাহলেই দেখবো আমরা অনেকটা বুঝতে পারছি। আরো সত্যি বলতে কি হবে না, যারা আমরা এই শারীরিক হব তারা হয়ে যাবো অত্যন্ত সংবেদনশীল সংবেদনশীল মানুষ হয়ে যাবো আমরা। এবং মানুষ কি হবে, যখনই আমাদের মধ্যে আমি শরীর নয় বুঝবো, তখন অন্যের কষ্টটাও ধরতে পারবো। কারণ আমাদের তখন আর পাষাণ হৃদয় থাকবে না, কেবল আমি আমার সুখের জন্য আমি সমস্ত কিছু করবো না। আর আমাদের আজকের দিনে আমরা প্রত্যেকে যেমন খুব দুঃখী, কেন দুঃখী না, নিকট আত্মীয়ের সঙ্গে আমাদের সদ্ভাব কারণ নেই। কারণ স্বামী বলছেন পুরা জেলা আর যায় না, ওই ঈর্ষার জন্য আমরা নিকট আত্মীয়ের সঙ্গে সদ্ভাব রাখতেই পারছি না। কেন পারছি না? নিজেকে শরীর ভাবছি, আলাদা ভাবছি। যেই আলাদা ভাবছি, নিকট আত্মীয়ের সঙ্গে আমাদের সম্পর্ক থাকছে না। কারণ আমাদের পড়া নেই। আমরা ভারতবর্ষের বৈদিক পরম্পরার অধিকারী হয়েছি বটে, কিন্তু আমরা জানি না, জানতে চাইছি না। তাই তিনি বলছেন এই অন্যের দুঃখে অবশ্যই দুঃখী হতে হবে। এইটা হচ্ছে শারীরিক, যদি আপনার আপনি যে শরীর নন, এবং সেটা খুব ভালো কথা, সেই জন্য প্রত্যেককে বিহবল হলে চলবে না। এবং আমাদের প্রত্যেকের প্রতি আমরা কিভাবে ব্যক্তিগত সত্তার থেকে উত্তীর্ণ হব, এবং সেটা কেবলমাত্র নিজেকে যদি শরীর না ভাবি, শরীর যদি না ভাবি, তবেই সেটা সম্ভব। এবং চারপাশ আমরা দেখতে পারবো। এবং সেখানে যদি আমরা কর্মযোগ করি, যদি জ্ঞানযোগ নাও করি, কর্মযোগের কথা দেখুন কি, আমি যখন অন্যের জন্য করছি তখন শরীর ভাবনা চলে যাচ্ছে। সারাদিন আমি অন্যের জন্য খাটছি না, একবার মনে হচ্ছে না খাই, খাবার কথাই ভুলে গেছে। একবার আমরা তখন লাটুরে রিলিফে গিয়েছিলাম 1993, সারাদিন ধরে রিলিফ চলছে, বিকেল সন্ধ্যা 7টার সময় এসে আমরা খাচ্ছি, একবারে খাবার কথা মনে পড়ছে না। এত মানুষ, 10,000 মানুষ নিচে, 10,000 না 15,000 মানুষ নিচে মাটি চাপা পড়ে মারা গেছে। তাদের জন্য কিছু করার জন্য মন তখন এমন ব্যস্ত, কারণ খাওয়ার সম্ভব নেই। তাহলে কি হলো, শরীর বোধ চলে যাচ্ছে। অথচ যখন আমরা মঠে আছি, খুব খাবার ইচ্ছে হচ্ছে, যেই ঘন্টা করতে চলে আসছে, শরীর বোধ তখন চলে যাচ্ছে। যদি কর্মযোগ করেন ঠিক মতো, যদি অন্যের জন্য ভাবেন, তখন নিজের শরীর ভাবনা থাকছে না। প্র্যাকটিক্যাল, এটা ঘটেছে আপনাদের জীবনেও কখনো কখনো ঘটেছে। যখনই আপনি অন্যের জন্য গেছেন, তখন আপনার শরীর বোধ নেই। কখনো হয়তো শ্মশান যাত্রী হয়েছে, সারা সেই সকাল থেকে একদম রাত্রির অব্দি তাদের সঙ্গে রয়েছে, একবারও আপনার খাবার কথা মনে আসছে। কেন হচ্ছে এটা? অপরের দুঃখটাকে নিজের দুঃখ ভেবেছে। বুঝতে পারছেন? অপরের দুঃখকে যখন আমরা নিজের দুঃখ ভাবতে পারবো, তখন আমাদের শরীর বোধ সম্পূর্ণরূপে অন্তরিত হবে। এইটা যদি আমরা খুব ভালো করে জানতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে শারীরিক শব্দের অর্থটা কি হলো। তাহলে না, ব্যক্তিগত যে কোনো সমস্যা এসে উপস্থিত হলো, কেউ খারাপ ব্যবহার করলো, কারোর আর্থিক অনটন হলো, সেগুলো কিন্তু বড় তুচ্ছ মনে হবে, তখন আপনার কোনো লাগবে না। কেন লাগবে না? না, ব্যক্তিগত তুচ্ছ ভাবনাটার জন্য আপনার মনের মধ্যে কোনো যন্ত্রণা আসবে না। এবং এটা আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে যত আমরা পরার্থ কর্ম করব, এটা বেদান্ত বিচারের একটা বিরাট ব্যাপার। পরার্থ কর্ম কেন না, নিজেকে শরীর না ভাবার জন্য। যত আপনি নিঃস্বার্থ হবেন, মানে কি নিঃস্বার্থ কথা রাখছি, আমার শারীরিক সুখের জন্য নয়, অন্যের সুখের জন্য। তার মানে শরীর ভাবা, নিজেকে না ভাবা। নিঃস্বার্থ কাজটা কি করছে আপনাকে? আপনাকে ধীরে ধীরে আপনাকে আপনার যে গোল, আপনার যে লক্ষ্য, যে জন্য আপনার মনুষ্য জন্ম হয়েছে, হ্যাঁ, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়, এই তিনটে আপনার হয়েছে। মনুষ্য জীবন পেয়েছেন, মুমুক্ষুত্ব মুক্তির ইচ্ছা হয়েছে, আর আপনারা সবাই কেউ না কেউ ভালো সাধু, ভালো গুরুদেব, তাদের দর্শন পেয়েছেন, তাদের কাছে দীক্ষা নিয়েছেন, মহাপুরুষ সংশয় হয়েছে। তাহলে আপনারা কত ভাগ্যবান, এই তিনটেই আপনাদের হয়েছে, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব এবং মহাপুরুষ সংশয়। তাহলে এখন আপনাদের উচিত কি না, পরার্থে কর্ম করে নিজেদের জীবনটাকে একটা অন্য মাত্রায়, যত পরার্থে কর্ম করবেন নিজের সমস্ত কিছু, তত আপনি কি হবে না, আপনি নিজেই আস্তে আস্তে নিজের আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, এই ভাবনাতে ভাবিত হয়ে অন্যের জন্য আপনি ঝাঁপিয়ে পড়তে পারবেন। কারণ নিষ্কাম কাজের মধ্যে থাকলে
কি হবে না, তখন আমাদের মধ্যে উদারতা আসবে, সংকীর্ণতা চলে যাবে। ওইকে দেবো না, ও আমাকে ওই বলেছিল, এগুলো আর আমার মনের মধ্যে আসবে না। এই ক্ষুদ্র দেহ বুদ্ধি আমায় কি বলেছিল এগুলোই আমরা মনে রাখি, আমায় করেছিল কিনা এইগুলোই আমরা মনে রাখি, আর এইগুলো মনে রেখে ওর সঙ্গে আমরা ব্যবহার করতে যাই। যার ফলে ক্ষুদ্র দেহ বুদ্ধি কি করে আমাদের, আমাদের আস্তে আস্তে স্বার্থপর করে দেয়। আমরা আস্তে আস্তে যে জন্য জন্মেছি সেই অপূর্ব যে লক্ষ্য, সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। কখনোই মনে করতে পারি না যে আমি তো শরীর নই, তাহলে কেন আমার এত যন্ত্রণা, এই যন্ত্রণা কেন আমরা ধরতেই পারি না। সেই জন্য আমি বারাণসীতে একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, আমি তাকে দেখেছি, বনবিহারী বাবা স্বামী মুক্তানন্দ। কি অপূর্ব সন্ন্যাসী, তাকে বলা হতো জি জ্বলন্ত শিব। হ্যাঁ, তিনি কি করতেন না, তিনি প্রতিদিন সেই সকালবেলায় যেতেন, যে সারাক্ষণ, তখন কোনো রকমের নার্স নেই, কোনো ভয় নেই, কিছু নেই, সেই যাদের যাদের সেই বড় বড় সব ঘা হয়েছে, বড় বড় অপারেশন হয়েছে এবং প্রচন্ড কষ্ট পাচ্ছে, তিনি একদম এর মতো একদম দাঁড়িয়ে থেকে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ড্রেসিং করছেন, তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এবং যারই তিনি হাত দিচ্ছেন তারা সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করছে। কারণ উনি এমন ভাবে করতেন, মায়ের মতো করে তাদের সেবা করতেন। হ্যাঁ, বহু সাধু সেবা করেছেন, কিন্তু মুক্তানন্দজি বনবিহারী বাবা, তার কথা উদ্বোধনও বেরিয়েছে, আপনারা যদি কখনো দেখেন, যে তিনি প্রতিটি মানুষকে এমন ভাবে বলছে, আমি জপ করতে করতে, ঠাকুরের শিবের নাম করতে করতে, আমার ভগবানের নাম করতে করতে সেবা করি, ঠাকুর তুমি একে ঠিক করে নাও, এবং ঠাকুর সত্যিই তার কথা শুনবে। তাই বুঝতে পারছেন, যখন আপনি নিঃস্বার্থ হয়ে যা করবেন, ভগবান কি করবেন, তার সঙ্গে সঙ্গে আপনার কথা শুনবেন। সেখানে যদি কোনো ক্যালকুলেশন করবেন না, কোনো ক্যালকুলেশন আসলে কি হবে, যখনই আমাদের দেহ বুদ্ধি এসে যাবে, তখন ভগবান আমাদের সাহায্য করেন না। দেহ বুদ্ধি যখনই ঢুকবে, আমাদের মধ্যে প্রবিষ্ট হবে, তখন কি করবেন না, নিঃস্বার্থ হলে কি হবে, তখনই বুঝতে পারবেন আপনি দেহ। একটু আগে বললাম না যে আপনি কি, আপনার দেহের মধ্যে কে রয়েছে, জীবাত্মা রয়েছে। শরীরটা যেটা, সেটা হচ্ছে আপনার রব, মন হচ্ছে আপনার লাগাম, আর বুদ্ধি হচ্ছে আপনার সারথি, আর ইন্দ্রিয়গুলো হচ্ছে আপনার অশ্ব। আর যেখানে যেখানে আপনি যাচ্ছেন, যে রাস্তায় যাচ্ছেন, যে জায়গায় যাচ্ছেন, সেটা হচ্ছে বিষয়। এই বিষয় ভোগটা কিভাবে হয়, কি অপূর্ব ভাবে আমাদের জীবন দিয়ে কে বোঝালেন, বৈদিক সন্ন্যাসীরা। এই কঠোপনিষদ যে সন্ন্যাসী হয়েছিল, দর্শন করেছিলেন, তিনি মন্ত্রদ্রষ্টা, তিনি পুরো আমাদের জীবনটাকে দেখাচ্ছেন। আর পৃথিবীতে এইরকম একটি অপূর্ব বৈদিক ভাবনা এবং মানুষকে এইভাবে নিজের মধ্যে যে শুদ্ধতা আনা যায়, এত সায়েন্টিফিক ওয়েতে, এত বৈজ্ঞানিক কারণে পৃথিবীতে আর কখনো আসে। দিদি, আমরা অত্যন্ত ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। কেন? ভারতবর্ষে জন্মেছেন, আপনার শোনবার ইচ্ছে হয়েছে, প্রত্যেকে আপনারা ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে যে এই শোনবার ইচ্ছে আমাদের অত সহজে হয় না। সেই জন্য সর্বদাই মনে রাখতে হবে যে অপরকে সেবা করতে গেলে আমাদের শরীর বোধ আমাদের চলে যেতে পারে। আর কি হতে পারে না, ঈশ্বর প্রেমী ভক্তর কথা বলুন, তিনি কি দেখছেন না, ঈশ্বর প্রেমী আমার সর্বস্ব। হ্যাঁ, সেই ঈশ্বর প্রেমটার জন্য তিনি সমস্যাগুলো নিয়ে, এটি চাই উৎসব অনুষ্ঠানে এই ধরনের স্বাদ, আমরা যেমন বেলুড় মঠের উৎসব হলো, এবারে সবাই তার স্বাদ মেটাচ্ছে, প্রচুর দোকান, সবাই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি সবটাই কিন্তু ভগবানকে নিয়ে আমরা যদি ঈশ্বরকে ভুলে যাই, তাহলে কি হবে না, আমরা সেখানে ভগবানকে বলতে পারতো, ভগবান তুমি আর আমাকে, আমি যেন, তুমি আমাকে শোক সন্তাপ সব দাও, কারণ আমি যে সংসার করেছি, আমার শোক সন্তাপ সব থাকবে, তো আমি যেন তোমাকে ভুলে না যাই। কারণ আমি আমার এই শরীরটা দিয়ে, মনটা দিয়ে তোমাকেই আমি আমার চাই। এই যে তোমাকে না বলি যত হবে, ততই আপনি বুঝতে পারবেন আপনি জীবাত্মা হয়ে পরমাত্মার স্মরণ নিচ্ছেন। জীবাত্মা হয়ে পরমাত্মার স্মরণ কখন নেওয়া যায়, যখন ভগবানকে ভুলবো না বলে শ্রীরামকৃষ্ণ আপনাদের প্রার্থনা শিখিয়েছেন না, যে দেহ সুখ চাই না মা, এ সুখ চাই না মা, বলে অনেক কিছু, মান যশ চাই না মা, তুমি আমাকে তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। কি সুন্দর প্রার্থনা শিখিয়েছেন, দেখবেন কথামৃতে আছে। যদি আপনি জবের সময় এটা করেন যে দেহ সুখ চাই না, আমরা কিচ্ছু চাই না মা, আমার কোনো নাম যশ চাই না, কিচ্ছু চাই না, আমরা কি চাই না ভুবন মোহিনী মায়া, মানে আমি শরীর। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর ভাবে বলে দিয়েছেন, কেন আমাদের হচ্ছে না, আমি আমার, এটাই অজ্ঞান। আমি এবং আমার, কোনটা অজ্ঞান, এই যে শরীরটাকে আমি ভেবেছি, আমার ভাবছি এই সমস্ত জিনিস, এই সমস্তটাই অজ্ঞান। ওর প্রচন্ড কঠিন কথা। আপনারা বলেন মহারাজ আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, হ্যাঁ, আমি আমার নই। কিন্তু শ্রীরামকৃষ্ণ
এইভাবেই যে শিখিয়েছেন আমাদের, যে আমি আমার এটা অজ্ঞান, যে ভাবতে পারবে সে আরো ভগবানের অনেক কাছে উপস্থিত হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, তো আমার কথা নয়, আমি তো নিজের কোনো কথা একটাও বলিনি, আপনার প্রতিটাতে উদাহরণ দিয়েছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। শুধু উপস্থিত হলে তিনি আমাদের দেখিয়েছেন, এমন সুন্দরভাবে তিনি আমাদের দেখিয়েছেন যে আমি সচ্চিদানন্দ, আমি সেই অসীম চেতনার আকাশ, যার মাঝে ভালো খারাপ সুখ দুঃখ ক্ষণিকের যে জন্য যে ফুটে উঠে আবার হারিয়ে যাচ্ছে, আমি তো সেই। হ্যাঁ, যেমন আকাশে মেঘের আনাগোনা হয়, তেমনি আমাদের জীবনেও এরকম কখনো সুখ কখনো দুঃখ আসছে। আমি সেটাকে নিয়ে থাকবো কেন? কখনো সুখটাকে নিয়েও করে থাকবো না, কখনো দুঃখটাকে নিয়েও করে থাকবো না। যদি পারে পরে থাকবো, আমি সেগুলো করে থাকবো না বলেই তো আমি শান্তি বলছেন তুমি বলিও না, আমি মায়ের জন্য বলি প্রভু, বলছে না? সুতরাং আজকে আমরা আজকে লাইনটা শেষ করলাম, কি শেষ করলাম না, আপনাদের মনে আছে লাইনটা, যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদ উপকারিণী শারীরক সূত্রাদিনী। এইটা আমরা আজকে শেষ করলাম পুরোটা। হ্যাঁ, এই লাইনটা পুরো আজকে শেষ হলো, দুটো ক্লাসে শেষ করতে হলো, কারণ প্রতিটা ওয়ার্ডস যদি আমরা ভালো করে না জেনে ভেতরে ঢুকি তাহলে আমরা ধরতে পারবো না। তাই ওয়ার্ডস গুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, এবং প্রত্যেকে আপনাদের আগামী দিনেও ক্লাস নেবো, কবে নেবো আমি একটু ঠিক করতে পারিনি, খুব তাড়াতাড়ি আমি নরেন্দ্রবাবুকে জানিয়ে দেবো, কারণ পরপর যদি আপনারা না শোনেন না ধরে রাখতে পারবেন। কারণ বেদান্ত এমন জিনিস, হ্যাঁ, সে তো আমরা প্রথম থেকে বিপরীত কথাগুলো বলবো, যেগুলো আপনারা কোনোদিন শোনেননি, যা নন সেটাকেই বলবার চেষ্টা করবো, অথচ সেটা প্র্যাকটিক্যাল, অথচ সেটা ব্যবহারিক, সেটা তার মতো ব্যবহারিক জিনিস আর পৃথিবীতে নেই। শুধুমাত্র সেটা পারমার্থিক নয়, সেই ব্যবহারিক পারমার্থিক শেখার জন্য আমাদের ক্লাসগুলোকে বারবার শুনতে হবে, বুঝতে হবে, আর কি করতে হবে, জাবর কাটতে হবে। ঠাকুর এটা খুব বলতেন যে আপনারা যাই শুনলেন, এক্ষুনি আমার পড়া শেষ হয়ে গেল, আপনারা বন্ধ করে দিলেন, আবার ঘরে দিয়ে যা করার করছিলেন, এতে কিন্তু কাজ হবে না। কি করতে হবে, জাবর কাটতে হবে, নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। যারাই যেখান থেকে শুনছেন, যারা যাকে জানেন, তাদের নিজেদের মধ্যে আলোচনা করবেন। আমি যেটা বারবার বলতেন যে ওরে তোরা চর্চা কর, চর্চা কর, যত চর্চা করবি তত ভালো। তাই আজকে আমি এখন থামছি, কেন 8টাতেই আমি শেষ করতে চাই, আমার একটা কাজ আছে। হ্যাঁ, সুতরাং আপনারা প্রথম যদি কোনো প্রশ্ন থাকে করুন, তারপর লাস্টে আমরা রামকৃষ্ণ স্মরণ করব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি দুটো শ্লোক পড়েছি কঠোপনিষদ, সেই দুটি শ্লোক হচ্ছে, একটা হচ্ছে প্রথম অধ্যায়ের 3য় বল্লীর 3 এবং 4 নম্বর শ্লোক কঠোপনিষদের। যদি আপনারা দেখে প্রথম অধ্যায়ের 3য় বল্লীর 3 নম্বর এবং 4 নম্বর শ্লোক দুটো নিয়ে আমরা শরীর নয় কেন বলে কঠোপনিষদ দরকার যে বলেছেন, সেই প্রমাণটা আমরা দিচ্ছি বেদান্তে। ঠিক আছে মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন মানে যেটা আমরা খুব মানে কনফিউজড হয়ে যাই, যে অদ্বৈত বেদান্তে তো জীবাত্মা